এটা সাউন্ডও দেখ অন্যরকম, ঠিক আছে। কেটিএম নিবি, কেটিএম নিবি, মজা পাবি কেটিএম চালিয়ে, ঠিক আছে। বাইকার ডিউড স্যাম, নিজের বাইক যখন দেখি না অন্য কেউ চালাচ্ছে ভাল লাগে আমার। মাঝখানে সিগনালে আমি গাড়ি চেঞ্জ করছি এখন, ঠিক আছে। আজ হচ্ছে রবিবার, আর রবিবার মানে হচ্ছে বাঙালির কাছে একটা ছুটির দিন। তো আজকে আমারও ছুটি, তবে ছুটি মানে ইউটিউবে তো কিছু কন্টেন্ট দিতে হবে। তো আজকে যাবো একটা ব্যাগের মার্কেটে, কারণ বাইক একেবারেই ঠান্ডা হয়ে গেছে, তো একটু একটু আগে বের করেছি বাইকটাকে। এটা কোল্ড স্টার্ট দেবো এখন, কারণ ইঞ্জিন পুরো ঠান্ডা। আবার দেখাচ্ছে পেট্রোল নেই, এই মানে এত পেট্রোল পেট্রোল করতে করতে আমি পাগল হয়ে যাব। তো যাচ্ছি এখন ব্যাগের মার্কেটের দিকে। তো রাস্তার অবস্থা আমাদের এখানে খুব খারাপ, লিটারেলি খুব খারাপ। এই কাকু, ছোট ব্যাগ আছে? এই ক্যামেরার ব্যাগ লাগবে একটা। না, এই ছোট ব্যাগ একদম, হ্যাঁ তাই ওরকমই, কিন্তু এর কি রাখা যাবে এর উপর? এই ছোটগুলো দেখো তো, ছোটগুলো। হ্যাঁ, রাখা যায়। 100? এটা কি পুরোপুরি 100 করে দাও না? আরে ও রাখো, হয়ে যাবে হয়ে যাবে, দেখো। তো ফাইনালি কাকু 100 টাকাতেই ব্যাগ দিয়ে দিল আমাকে, ঠিক আছে। তো ফার্স্টে বলছিল দেবো না দেবো না দেবো না, তারপরে দিল। ফার্স্টে বলছিল আর 10 টাকা দিতে, তো আমি যাই হোক বার্গেনিং করে 100 টাকাই নিল। তো বৌনির সময় তাই জন্য দিয়ে দিল। তো ব্যাগটাকে আপাতত এখানে রেখে দিয়েছি। এবার যাই একটু বাড়ির দিকে। ভাই দোকানদার নেই? ও তোরাও এসছিস কিনতে? হ্যাঁ, বাইকার ডুড স্যাম, বাইকার ডিউড স্যাম। পরেরটাতে তোরাও চলে আসবি ক্যামেরাতে, তোদেরও তুলে নিলাম আমি। কাকুর তো কি হাঁস নিয়ে গেছিলাম, তো আবারও হাঁস নিয়ে গেলাম। কাকু কত দেবো এবার? বাইকের শখ আছে? কি বাইক ভাল লাগে? হ্যাঁ, এমটি ভাল লাগে? কেটিএম ভাল লাগে না? এটিএমও ভালো লাগে, MT-15টা বেশি ভালো লাগে। এমটি তো দেশি সিসি, ওইটাই রাইডারই শেখা যায়। কিন্তু এটা তো 200 সিসি। এটা 200 সিসি আর এমটি কত? 150। 150। পাওয়ার বেশি তো এটার। হ্যাঁ, কেটিএম ডিউক। এটার সাউন্ডও দেখ অন্যরকম, ঠিক আছে। কেটিএম নিবি, কেটিএম নিবি, মজা পাবি কেটিএম চালিয়ে, ঠিক আছে। আমার ইউটিউব চ্যানেলে সালমান 7904 দেবে, আচ্ছা, আমার ইউটিউব চ্যানেল চলে আসবে। তুই কি গেমিং চ্যানেল তোর? না, গেম চ্যানেল না, এমনি ভিডিও ছাড়ি। কি ভিডিও আর ছাড়িস? ফ্রি ফায়ারের ভিডিও ছাড়ি। ওই তো গেমিং চ্যানেল। হ্যাঁ। চলো আসলাম তাহলে, হ্যাঁ। তো ফাইনালি বাচ্চাদের একটু বাইক নিয়ে কিছু আপডেট দিয়ে দিলাম ছোট্ট করে। তো ওরাও, ওদের পছন্দের বাইক হচ্ছে MT-15। তো আমি একটু ওদের বললাম যে ওদের কেটিএম কিনতে, কারণ বললাম যে কেটিএম নিবি, মজা পাবি, ঠিক আছে। তো ভাল লাগে এরকম কিছু বাচ্চাদের সাথে কথা বলতে, কারণ ওরাও আগামী দিনে একটা বাইকার হতে চলেছে। বা ওদেরও আমি জিজ্ঞেস করলাম ওদের বাইক ভালো কি লাগে কি না, ওদেরও বললো ওরাও ভাই মানে বাইক অবভিয়াসলি ওদেরও ভালো লাগে। সেটা তো নিয়ে যাচ্ছে। রবিবারে যে যার মতো ব্যস্ত, আর কেউ বসে নেই। ওহো, সাইকেল, নিউ সাইকেল, দ্যাটস এ ফিটনেস টিপস। আমিও ভাবছি এবার একটা সাইকেল কিনবো, সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে পড়বো, ঠিক আছে। তো একই ফ্রেমে এখন ডিউক 200 সাথে পালসার 125 যাচ্ছি দুই একটু ঘুরতে, ঠিক আছে। তো সকালবেলায় দেখেইছো যে একটু ঘোরাঘুরি করছিলাম। তো বিকেল হতেই ভাই ফোন করে, এদিক দিয়ে ঢোকাই না, বিকেল হতেই ভাই ফোন করলো যে কোথায়। তো বললাম যে চলে আসতে, যে চলে আসুক। মনে আছে একসময় আমরা এই সাইকেলের জন্য কত রকম পাগলামো করতাম না, গিয়ার সাইকেল। আর এখন তোর কাছে আছে পালসার, আমার কাছে আছে কেটিএম ডিউক, তাও আমরা আবার সাইকেলটা দেখছি, ওয়াও সাইকেল।
সামনে পাম্প কিন্তু, হ্যাঁ। তো কথাটা হচ্ছে এখানে সবাই নিচে নেমে কেন নেয় পেট্রোলটা? পেট্রোলটা সবাই নেমে নেয় কেন? মানে এটাতে কোনো সেফটি আছে? বসলে কি হয়? আচ্ছা। না, এইচপি তো করে না, আমি তো দেখেছি। তো পেট্রোল ভরা আমার কমপ্লিট। তো ওরা আমাকে কিছু রুলস বললো, যেটা আমি পরে আমি দেখবো আমি গিয়ে। তো ও একটু বাইকটা সোয়াইপ করতে চাইছে, যে একটু আমার বাইকটাতে চালিয়ে একটু মজা নিতে চাইছে। তো আমি ওকে দেবো, সামনে রোডটাতেই দেবো। তো সবারই একটু ইচ্ছা করে জীবনে কেটিএম চালাই, তো আমি সবারই একটা স্বপ্ন আছে ও একদিন কিনবে। তো আমি চাইছি ও চালাক। এখান থেকেই দিচ্ছি, রাস্তা ক্লিয়ার আছে। নে এবার তুই চালা, কিন্তু এক্সেলেটার আস্তে আস্তে দিবি, ঠিক আছে? নাহলে কিন্তু ঘ্যাট করে গাড়ি লাফিয়ে পালিয়ে যাবে। আস্তে আস্তে এক্সেলেটার করবি। তো বাইক একদম এখানে দাঁড় করিয়ে যাচ্ছি, গিয়ার একই। আমার বাইক আজকে অন্য কেউ চালাচ্ছে, সেটা আমি ক্যামেরায় তুলছি, আর আমি চালাচ্ছি আজকে পালসার। একটু কেউ চালাচ্ছিলাম। এইটার একদম ককপিট আলাদা, গিয়ারে দেওয়া আছে নিউট্রাল করে নিউট্রাল করে। মানে আমার বাইক এখন সামনে, তো আমার বাইক এখন সামনে চলছে, আর আমি চালাচ্ছি এখন পালসার। বল কেমন লাগছে ডিউকটা? হ্যাঁ, গিয়ারটা একটু পেছনে আমার। আর তোর এটা কমফোর্টেবল আছে বেশি। ভালো লাগছে আমারটা চালিয়ে? ওর কেটিএম চালিয়ে অবভিয়াসলি খুব ভালো লাগছে। তো অবভিয়াসলি কেটিএম বাইকটা এরকম, তো আমি একটু ওই বাইকটা টানবো একটু। নিজের বাইক যখন দেখি না অন্য কেউ চালাচ্ছে, ভাল লাগে আমার, ঠিক আছে? সাউন্ডটাও ভালো করছে। ডিউক ডিউক নাকি? ওই যে ডিউক ডিউক। তো অবভিয়াসলি তো এখানে একটু আমি একটু সোয়াইপ করবো গাড়িটা। সোয়াইপ করে নি গাড়িটা একটু, স্ট্যান্ডটা করে দে। স্ট্যান্ড করে দেন, অফ হয়ে যাবে, অফ হয়ে যাবে না। তো রাস্তার মাঝখানে সিগনালে আমি গাড়ি চেঞ্জ করছি এখন, ঠিক আছে? এবার বল এটার পাওয়ার কেমন লাগলো? সিগন্যাল দেবে, হ্যাঁ সিগন্যাল দেবে। চলে আসলাম আমি আমারটা। এবার দেখ তোরটা একটু অন্যরকম লাগবে এবার, তাই না? চল। জাস্ট এ ওয়াও, হাত ছেড়ে গেছে, গাড়ি চলছে। হ্যাঁ, কোনটা? তার মজা আছে না? হালকা লাগছে না? হ্যাঁ, এটাই হচ্ছে মজাটা গাড়ির। আওয়াজ দিচ্ছে গাড়ি, চলা টান। রাস্তাটা পান, ও বাবা, সবই তো হেলমেট ছাড়া। আমি বাইক চালাতে একটা মজা আছে আলাদা, তাই না? হ্যাঁ কি না? হ্যাঁ, এটা চালিয়ে বেশি মজা, আর এটা চালিয়ে মজা নেই। আমার তো এটা চালিয়েও মজা লাগলো। আইসিকার প্রবলেম, খরচ, মেনটেনেন্স, একটু মেনটেনেন্স নেই। পেট্রোল ভরো, চল দৌড়া, এই জায়গায় মেন হবে। ও সে আমারও সেম আমার তো চেন মানে ওই 200-300 কিলোমিটার পর পর লুপ মারো, লুপ 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 একটা কিনে নিবি, এটা কিনে নিবি। 150 টাকা তো একটা নর্মাল লুবের দাম ধর ওই 250 টাকা, যেটা তোর কিনা 5-6 বারের উপর চলে যাবে। এটা কিনে নিবি, বেশি দাম না মোটুলের।
মনে পড়ে এই i3s, এই বাইক কি মনে পড়ে? এই বাইকটা আমার এখনো না, আমি মাঝে মাঝে রাস্তা যখন দেখি আমি না ভাবি বাইকটা এখন কে কিনেছে আমি কি করে বলবো। না না, ওই সেকেন্ড হ্যান্ড ডিলারের কাছে দিয়ে দিয়েছিলাম। আমার ভালো লাগে এই বাইকটা দেখলে না, আমি এখনো তাকিয়ে ভাবি যে এই ভাই আমারও ছিল এক সময়, তাই না? এই বাইকে আমরা কম ঘুরেছি, শুধু এটা কালো ওটা লাল। জিম থেকে শুরু করে আমরা সব জায়গায় এই বাইকটা নিয়ে যেতাম। হ্যাঁ, সে মনে হয় কি মোচড়া মুচড়ি, হু হা হু, আর আমরা এখন আমরা হাই সিসিতে চলে গেছি, এখন আমরা মোচড়া মুচড়ি করি না, ভদ্র মতো যাই। তখন আমাদের কাছে এই বাইকটাই মানে সেরা বাইক, তাই না? মনে আছে এই বাইকটা নিয়ে জিমে যেতাম শহর বাইক। হ্যাঁ, এনএস এসছে, মানে এনএস 125 তখন আসেনি, ঠিক আছে? তো যখন ওই এই বাইকগুলো যখন চলতো তখন মানে আমি চালাতাম, আমি ভাবতাম যে ভাই এই বাইকটাই সেই, তাই না? জিমে নিয়ে যাওয়া থেকে শুরু করে। হেলমেটটা কি দিয়ে দিবি? এখানে এখানে বেরিয়ে যাবি নাকি একেবারে? এদিক দিয়ে বেরিয়ে যেতে পারিস, এদিক দিয়ে বেরিয়ে যেতে পারিস একেবারে। হ্যাঁ, এদিক দিয়ে সোজা বাদিক দিয়ে বেরিয়ে যেতে পারিস, তা দিয়ে দে। তো এখান থেকেও একদম বাড়ির দিকে বেরিয়ে যাবে। খবরটা নিচ্ছে আমি যে না, এটা এখনো কাটতে ধর 2-3 দিন তো লাগবেই। না না, আরো অন্যান্য ভিডিও রয়েছে ওগুলো কাটার। এখন অন্য কাজ, অন্য ভিডিও ভিডিও নিতে হবে। এখন দেখি কি করা যায়, দেখি কি করা যায়। পার্টি গেছে সিরিয়া। এখানে একটা সবাই রেড রেস করতে চাইছে। ভাই এদিক দিয়ে বেরিয়ে যাবে একদম, আমি এদিক দিয়ে চলে যাবো সোজা, ও চলে যাবে ডান দিকে, সরি বাদিকে। ভালো লাগলো আজকে রবিবারের একটা দিন, বেশ ছুটিতে কাটালাম। তোমাদের কেমন লাগলো প্লিজ জানাবে, ঠিক আছে? বেরিয়ে গেলাম আমি তাহলে। ভালো লাগলো আজকে দিনটা, এইভাবেই ঘুরলাম, খুব ভালো লাগলো, একটা মজার দিন ছিল। ঘুরলাম ফিরলাম, অনেকটা আড্ডা দিলাম। ফিউচারে আরো কি কি করা যায় নতুন ভিডিওতে, সেগুলো নিয়ে আমরা অনেকটাই গল্প করছিলাম। তো ও আশা করছি যে খুব শীঘ্রই রাইডে বেরোবে, ও রাইডিং জ্যাকেট ট্যাকেট কিনছে অলরেডি। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবে না। চলো বাই।